দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন গুলশানের 196 নম্বর বাড়িতে। আর ওই এলাকায় আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। সেখানকার পরিস্থিতি জানবো। অনেক অনেক বাড়িটির বাইরের পরিস্থিতি কি, নিরাপত্তা সহ সার্বিক চিত্র জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান নর্থ এভিনিউয়ের যে 70 নম্বর রোডের 196 নম্বর বাসার সামনে। সেই যে বাসাটি রয়েছে সেই বাসায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এর আগে কিন্তু দুপুর বা 11:50 দিকে তিনি দীর্ঘ প্রায় 17 বছর পর কিন্তু আজকে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এইটি কিন্তু দেশের ইতিহাসে একটি সাক্ষী বা ইতিহাসের মতো যে সারা বাংলাদেশ থেকে তারেক রহমানকে দেখতে লোকজন এসেছেন। এই যে 70 নম্বর যে সড়কটি রয়েছে বা গুলশান নর্থ এভিনিউটি রয়েছে, সেটি 65 নম্বর সড়কের মাথায় কিন্তু নিরাপত্তাজনিত কারণে কিন্তু বেষ্টনী দেওয়া হয়েছে। এই যে গুলশান নর্থ এভিনিউ যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে নিরাপত্তার খাতিরে। এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে মা অসুস্থ রয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে দেখার জন্য তিনি কিন্তু অবস্থান করছেন এভার কেয়ার হসপিটালে। এর আগে কিন্তু তিনি সমাবেশ বা গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যে 300 ফিটে তার জন্য যে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। এর আগে কিন্তু 11:50 কিন্তু বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান এবং সেই সঙ্গে পরিবারের লোকজনও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এখন তারেক রহমান তার অসুস্থ মাকে দেখা শেষ করে কিন্তু এই গুলশানের যে 196 নম্বর বাসাটি রয়েছে সেখানে আসবেন এবং বিশ্রাম নেবেন। এবং আগামীকালকের কর্মসূচি তার রয়েছে দলীয়ভাবে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল কিন্তু তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল জিয়ারত করবেন। তারপর তিনি স্মৃতিসৌধে যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং আগামী পরশুদিন মানে শনিবার তিনি কিন্তু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তার যে নির্বাচন কমিশনে যাবেন, যে জাতীয় নাগরিকত্বের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো তিনি সমাধান করবেন। এবং তারপর তিনি কিন্তু যে পঙ্গু হাসপাতালে যে জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকে দেখভাল করবেন। এবং এই যে আজ মোটামুটি দলীয়ভাবে 3 দিনের কর্মসূচি দেয়া হয়েছে। এই ছিল আমার কাছে যে গুলশান নর্থ এভিনিউয়ের যে 1996তম বাসার সামনে থেকে সবশেষ তথ্য। পরবর্তীতে আসলে আমরা বিস্তারিত তথ্য আরও জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।